I see the extreme cases of people on the charismatic and Pentecostal movement who have pretty close to zero reverence and respect for God. The way আর আমি ক্যারিসমেটিক এবং পেন্টিকস্টাল সম্প্রদায়ের বলতে কিছু চরম কিছু দেখতে পাই, যাদের যাদের মধ্যে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রায় নেই বললেই চলে। they sing and talk about God as if he's an old buddy of theirs and slap him on the back. That's not আর তারা যেভাবে ঈশ্বরের গান গায়, ঈশ্বরের কথা বলে, তাতে মনে হয় যেন ঈশ্বর তাদের কোনো পুরনো বন্ধু এবং তারা ঈশ্বরের পিঠ চাপড়ে চাপড়ে কথা বলে। the way we come to God. God, we must এটা আমরা এইভাবে ঈশ্বরের কাছে আসি না। come to God with reverence. And I see very little of that in the way a lot of people even sing. আর ঈশ্বর আমাদের অবশ্যই ঈশ্বরের কাছে আমাদের অনেক শ্রদ্ধার সাথে আসতে হবে, এবং আমি এর খুব কমই দেখতে পাই যেভাবে অনেকে গান গায়, গান গাওয়ার মধ্যেও এই সম্মান, এই নিষ্ঠা প্রায় দেখা যায় না। So we need to learn what it means to reverence for God. And আর তাই আমাদের এটা শিখতে হবে যে ঈশ্বরকে নিষ্ঠা করা মানেটা কি। so let me just share you something with the Bible says. আর আমি আপনাদের সাথে কিছুটা ভাগ করে নিতে চাই যেটা বাইবেলের মধ্যে Turn আছে। with me to Isaiah in chapter 11. আমার সাথে খুলুন যিশাইয় 11 অধ্যায়। You know that Jesus himself had to live in reverence for his Father. আপনি কি জানেন প্রভু যিশুকেও সবসময় ঈশ্বরের প্রতি, তার পিতার প্রতি নিষ্ঠা রাখতে হতো, ভয় করতে হতো তাকে। This is the amazing thing. From childhood, তাকে তার শৈশব কাল থেকে তার পিতার প্রতি নিষ্ঠাবান হতে হয়েছিল। আর এটা সত্যি দুর্দান্ত একটা বিষয়। here it's talking about Jesus in a prophetic reference. আর যিশাইয় 11 অধ্যায়ে এখানে প্রভু যিশুর সম্পর্কে কথা বলা হচ্ছে ভাববাণীমূলক ভাবে। Saying, a shoot will spring from the stem of Jesse. Jesse is the father of David. আর যিশাইয় 11 অধ্যায়ে প্রথম থেকে লেখা আছে, আর যিশয়ের মুড়ি থেকে এক পল্লব নির্গত হইবে। আর যিশয় ছিল দাউদের পিতা। And Jesus was called the son of David. আর প্রভু যিশুকে বলা হতো দাউদের সন্তান। So this is referring to Jesus. আর তাই এখানে এটা প্রভু যিশুর সম্পর্কে কথা বলা হচ্ছে। That a shoot will spring. That is referring to Christ. আর এখানে বলা হচ্ছে যে যিশয়ের মুড়ি হইতে এক পল্লব নির্গত হইবে। আর এখানে এটা প্রভু যিশুর কথা বলা হচ্ছে, তার দিকে নির্দেশ করা হচ্ছে। And a branch from the roots will bear fruit, referring to Jesus. আর তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। এখানেও এটা যিশুর কথাই বলা হচ্ছে। And on this Jesus, the Spirit of Jehovah will rest upon him. The Spirit of the Lord will rest upon this Jesus. আর তারপর বলছি, সেই যিশুর উপরে সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন। And give him wisdom, understanding, advice, counsel, strength, knowledge, and the spirit of reverence for God. আর সেই সদাপ্রভুর আত্মা তাকে সেই প্রজ্ঞা, বিবেচনার আত্মা, মন্ত্রণার আত্মা, পরাক্রমের আত্মা, জ্ঞানের, সদাপ্রভুর ভয়ের আত্মা, এই সমস্ত কিছু দেবে। So the Holy Spirit is called a spirit that brings reverence for God. আর তাই এখানে বলা হচ্ছে যে পবিত্র আত্মা এমন এক আত্মা যে ঈশ্বরের প্রতি নিষ্ঠাকে নিয়ে আসে। So if you're filled with the Holy Spirit, you'll be filled with a tremendous reverence for God. But আর তাই আপনি যদি পবিত্র আত্মায় পূর্ণ হন, তাহলে আপনার মধ্যে ঈশ্বরের প্রতি অনেক পরিমাণে নিষ্ঠা I থাকবে। don't see that in a lot of people who claim to be filled with the Holy Spirit. কিন্তু অনেকেই যারা পবিত্র আত্মায় পূর্ণ বলে দাবি করে, তাদের মধ্যে আমি এই নিষ্ঠা দেখতেই পাই না। They seem to have a lot of irreverence for God, the way তাদের মধ্যে প্রায় অনেক অনিষ্ঠা দেখা যায় ঈশ্বরের। they conduct themselves. তারা যেভাবে আচার আচরণ করে, Then I know that's not the Holy Spirit. সেটা দেখিয়ে এটা মনে হয় না যে তাদের ঈশ্বরের প্রতি কোনো নিষ্ঠা আছে। আর তখন আমি বুঝতে পারি যে এটা পবিত্র আত্মা নয় যার দ্বারা তারা পূর্ণ হয়েছে। Because the Holy Spirit will bring a reverence for God. কারণ পবিত্র আত্মা সবসময় ঈশ্বরের প্রতি নিষ্ঠাকে নিয়ে আসে আমাদের জীবনে। It's called the spirit of reverence for God. আর তাই এখানে এটাকে সদাপ্রভুর ভয়ের আত্মা বলে উল্লেখ করা হচ্ছে। Is that the Holy Spirit that you're seeking to be filled for many of you? আর এটাই কি সেই পবিত্র আত্মা যার দ্বারা আপনি পবিত্র আত্মা, যার শক্তিতে আপনি পরিপূর্ণ হতে You চাইছেন? have prayed, Lord, I want to be filled with the Holy Spirit.
আপনাদের মধ্যে অনেকেই প্রার্থনা করেছেন, প্রভু আমাকে পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ করো। I hope it is this Spirit. আমি আশা করি এটা এই আত্মাতেই পূর্ণ হতে আপনি চাইছেন। The Spirit that will bring a tremendous reverence for God in your life. যে আত্মা আপনার জীবনে ঈশ্বরের প্রতি দুর্দান্ত এক নিষ্ঠাকে নিয়ে আসবে। I know that's what the fullness of the Spirit brought in my life. আমি জানি এটাই, যখন আমি পবিত্র আত্মায় পূর্ণ ছিলাম এটাই এই নিষ্ঠাই আমার জীবনে এসেছিল। Much greater reverence and respect for God and His Word আর ঈশ্বরের প্রতি অনেক নিষ্ঠা, ঈশ্বরের প্রতি অনেক সম্মান এবং তার বাক্যের প্রতি অনেক সম্মান এবং নিষ্ঠা আমার জীবনে এসেছিল পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার পর। than I ever had before. আমার আগে যেরকমটা ছিল না তার থেকে অনেক বেশি নিষ্ঠা এসেছিল। That means we take seriously the thing that God says. That যার মানে হচ্ছে আমি সেই বিষয়গুলোকে গুরুতরতার সাথে গ্রহণ করি যেগুলো ঈশ্বর is বলেন। a mark of respect and reverence. এটাই হচ্ছে সম্মান এবং নিষ্ঠার একটা লক্ষণ, যে আমি ঈশ্বরের বাক্যকে গুরুতরতার সাথে গ্রহণ করি। The way you respect your parents is by doing what they say. আপনি আপনার বাবা-মাকে সম্মান করেন সেটা এটার দ্বারাই বোঝা যায় যখন আপনি তারা যেটা বলে সেটা করেন। Taking seriously what they say. তারা যেটা বলে সেটা যখন আপনি গুরুতরতার সাথে গ্রহণ করেন তখনই সেটা বোঝা যায়। So if the Holy Spirit has filled me, He'll bring a reverence for God and His Word in me. আর তাই যখন পবিত্র আত্মা আমাকে পূর্ণ করবে তখন সে আমার মধ্যে ঈশ্বরের প্রতি এবং তার বাক্যের প্রতি নিষ্ঠাকে নিয়ে আসবে। And there are, in the book of Revelation, you read of the sevenfold Holy Spirit. আর প্রকাশিত বাক্যের মধ্যে আপনি সপ্ত আত্মার সম্পর্কে কথা বলে সব আত্মার সম্পর্কে পড়েন। And all those seven characteristics are mentioned here. First of all, আর সেই সেই সপ্ত আত্মার ৭ টা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা He's the হয়েছে। Spirit of Jehovah, Spirit of God. He is the Spirit of wisdom, Spirit of understanding, Spirit of counsel and strength and knowledge and fear of the Lord. Those are the আর এখানে সেই আত্মার যে ৭ টা বৈশিষ্ট্য সেগুলো যিশাইও তার ১১ অধ্যায়ে ১-২ পদে উল্লেখ করা হয়েছে যে তিনি হচ্ছেন সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার আত্মা, বিবেচনার আত্মা, মন্ত্রণার আত্মা, পরাক্রমের আত্মা, জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা। seven. That's the sevenfold Spirit. আর এটাই হচ্ছে সেই সপ্ত আত্মা। And out of all those seven characteristics, আর সেই ৭ টা বৈশিষ্ট্যের মধ্যে He emphasizes one. এখানে একটার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। That is, He will delight in the reverence for God. আর এখানে বলা হচ্ছে যে তিনি সদাপ্রভুর ভয়ে আমোদিত হবেন। So again, out of that seven, He emphasizes one. The আর আবারও এখানে সেই ৭ টা বৈশিষ্ট্যের মধ্যে একটাকে সে জোর Holy দিচ্ছে। Spirit brings all these qualities. And of course, we would like to have wisdom and counsel and strength and all that. A lot of আর পবিত্র আত্মা আমাদের মধ্যে এই সব বৈশিষ্ট্যকে নিয়ে আসে অবশ্যই, এবং আমরা সবাই চাই সেই জ্ঞানের আত্মা, প্রজ্ঞার আত্মা, বিবেচনার আত্মা, মন্ত্রণার আত্মা, পরাক্রমের আত্মা, এই সমস্ত কিছু চাই। people are seeking. I mean, if these qualities were put before you, which would be the one you would spontaneously want? আর এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো রাখা আছে এগুলোকে যদি আপনার সামনে রাখা হতো তাহলে আপনি কোনটাকে বেশি চাইতেন? কোন বৈশিষ্ট্যটা বেশি চাইতেন আপনার মধ্যে? Strength, wisdom, be able to give advice to others, counsel, knowledge. আপনি শক্তি চাইতেন, আপনি জ্ঞান চাইতেন, আপনি প্রজ্ঞা চাইতেন, আপনি পরাক্রম চাইতেন, আপনি পরামর্শ, আপনি আপনি অন্যদেরকে উপদেশ দেওয়ার সেই আত্মা, মন্ত্রণার আত্মা, এই সমস্ত কিছু চাইতেন। No. It says here that Jesus would delight, first of all, in reverence for His Father. কিন্তু এখানে সবার প্রথমে যেটা বলা হচ্ছে যে প্রভু যীশু সদাপ্রভুর ভয়ে আমোদিত হবেন। Dear brothers, start with that. আমার প্রিয় ভাই, এটার সাথে শুরু করুন। And one mark of reverence for the Father, He will delight in reverence for the Father. আর একটা লক্ষণ যে ঈশ্বরের প্রতি নিষ্ঠা আছে, পিতার প্রতি নিষ্ঠা আছে, সেটা হচ্ছে সে পিতার প্রতি তার নিষ্ঠায় সে আমোদিত হবে, আনন্দ করবে। And as a result, He will never make an assessment of anything. আর ফলাফল স্বরূপ সে কোনো বিষয়ে অন্য কিছুর পক্ষপাতিত্ব হয়ে বিচার করবে না। What He sees. সে যা দেখে সেই তার দৃষ্টি অনুযায়ী বিচার করবে না।
He will never make an assessment or take a decision by what he hears. আর সে সে যা কিছু শোনে তার সেই শোনার ভিত্তিতে কোনো কিছু বিচার করবে না। So I learned something from that. আর আমি এখানে এটা থেকে কিছু একটা শিখি। That if I really reverence God, I won't just believe what I see and I won't believe everything I hear. যে আমি যদি সত্যিই ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরকে নিষ্ঠা করি, তাহলে আমি যেটা দেখবো এবং যেটা শুনবো সেটাকে সবসময় বিশ্বাস করব না। I'll say, hang on. There may be another side to it, আমি বলব অপেক্ষা করো, হয়তো এটার আরো অন্য একটা which দিক I আছে, haven't heard. যে দিকটা আমি এখনো শুনিনি। I just heard one side of it from this person, আমি বলব যে এই মানুষটার সম্পর্কে যেটা বলছো তার একটা দিক আমি শুনেছি। but there may be another side which I haven't heard. কিন্তু তার জীবনের আরো অন্য একটা দিক আছে যেটা আমি এখনো শুনিনি। See, most of us, we pass judgments on the basis of what we hear or what we see. আর দেখুন আমাদের মধ্যে বেশিরভাগই আমরা যা দেখি বা যা শুনি তার ভিত্তিতেই আমরা বিচার See, করি। I saw it with my own eyes. Well, our eyes are deceptive. আর আমরা বলি হ্যাঁ আমি নিজের চোখে এটা দেখেছি সে এরকম করছে। কিন্তু আমাদের চোখ হচ্ছে প্রতারণামূলক। I believe one reason why people were fooled by the sun rising in the morning and moving for thousands of years, man thought the sun is moving. আর আমি এটা বিশ্বাস করি যে, যে কারণে মানুষেরা বোকা হয়েছিল এটা ভেবে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, সূর্য উঠছে আর একদিক থেকে আরেক দিকে যাচ্ছে এবং হাজার, হাজার বছর ধরে মানুষেরা ভেবেছিল যে সূর্যটাই ঘুরছে। And it is only when he studied science that he discovered that the earth goes around the sun, or the earth কিন্তু যখন আমরা তারা মানুষ বিজ্ঞান জানতে শুরু করলো, তখন তারা এটা আবিষ্কার করলো যে পৃথিবী আসলে সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য নয়। rotates on its axis. আর পৃথিবী তার কেন্দ্রের চারিদিকে ঘোরে। And I believe the sun moving in the sky is one of the clearest proof God gives to all human beings ever made. Don't believe what you see. That sun is not moving. আর আমার মনে হয় ঈশ্বর এটাকে এরকমভাবে রেখেছে আমাদেরকে একটা বিষয় শেখানোর জন্য যে নিজের চোখকে বিশ্বাস করো না, যেটা দেখছো সেটা বিশ্বাস করো না। সূর্য ঘুরছে না। দেখে মনে হচ্ছে সূর্য ঘুরছে কিন্তু সূর্য ঘোরেনি। These people who say, I believe what I see. আর এই সমস্ত লোকেরা যারা বলে আমি যেটা দেখি সেটাকেই বিশ্বাস করি। So one of the marks, I've taken this seriously, and I didn't take it in the early days, I'm sorry to say, because nobody taught me this. আর এটাই হচ্ছে একটা লক্ষণ পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার, যে ঈশ্বরের ভয় থাকার। আর আমি এটাকে গুরুতরতার সাথে গ্রহণ করেছি এবং আমি আমার জীবনের ১ম দিকগুলোতে এটাকে গুরুতরতার সাথে গ্রহণ করিনি। কারণ এগুলো শেখানোর মতো আমার কাছে কেউ ছিল না। I wish somebody had taught me this right in the first year I was converted. আর এটা খুব ভালো হতো যদি আমাকে আমার জীবন প্রভু যিশুকে সমর্পণ করার ১ম বছরেই এগুলো আমাকে কেউ শেখাতো। You need the spirit of the reverence for God, that you will never judge by what your eyes see or your ears hear. It would have কেউ যদি আমাকে এরকমটা শেখাতো যে, তোমার মধ্যে এই সদাপ্রভুর ভয় থাকার প্রয়োজন, ঈশ্বরের প্রতি নিষ্ঠা থাকা প্রয়োজন, যাতে তুমি কখনো কাউকে তোমার নিজের চোখে যা দেখছো বা কানে যা শুনছো সেই অনুযায়ী কারোর বিচার না it করো। would have saved me from so many false judgments I made about other people. যদি আমি তখন এটা জানতে পারতাম তাহলে আরো অনেক ভালো হতো। তাহলে আমি অনেক জনকে ভুলভাবে, মিথ্যাভাবে বিচার করা থেকে বেঁচে যেতাম। You ask yourself, my brother, sister, even with people within the church, you hear something about someone and you tend to believe it. You say, well, আর আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আমার প্রিয় ভাই বোন, আপনি হয়তো মণ্ডলীর মধ্যে কারোর সম্পর্কে কিছু একটা শোনেন এবং আপনি সেটাকে বিশ্বাস করে নেন। this brother is a very reliable person. He couldn't be telling a lie. আর আপনি ভাবেন যে, যে মানুষটা বলছে সে অনেক নির্ভরযোগ্য মানুষ, সে মিথ্যা বলতে পারে না। Yeah, he may not be telling a lie, but either you may have understood it wrongly, what he said, or he may be only telling you one part of the truth. আর এটা হতে পারে যে সে হয়তো মিথ্যা বলছে না, কিন্তু এটা হতে পারে যে আপনি হয়তো তাকে সম্পূর্ণভাবে বুঝতে পারেননি সে যেটা বলছে, বা অথবা সে আপনাকে সত্যের একটা দিক বলেছে, আংশিক সত্য বলেছে, সম্পূর্ণটা বলেনি। See, if you studied science, you know that the color white has got 7 colors. আর আপনি কি জানেন, আপনি যদি বিজ্ঞান পড়েন তাহলে আপনি জানতে পারবেন যে সাদা রঙের মধ্যে ৭টা রং থাকে। So the 7 colors of the rainbow are what make white. আর
আর আপনি জানেন যে যেমন রামধনুর মধ্যে ৭ টা রং থাকে। যেটাতে সাদা তৈরি হয়, সাদা রং তৈরি হয়। If any one of those colors is missing, it's not white. আর যদি সেই ৭ টা রঙের মধ্যে একটা রং না থাকে তাহলে সেটা সাদা হবে না। You have to have all the 7 colors to get white. আপনার কাছে সেই ৭ টা রঙই থাকতে হবে সাদা রং পাওয়ার জন্য। So if a person says this, it's still not white. আর তাই যদি কোনো মানুষ ১ টা ২ টো ৩ টে ৪ টে রংকেই মাত্র নেয় তাহলে সেটা তাও সাদা হবে না। It's only if he's mentioned all 7 colors, it's white. যদি সে ৭ টা রংকে উল্লেখ করে তবেই সেটা সাদা হবে। I hope you understand what I'm saying. আমি আশা করি আমি যেটা বলতে চাইছি আপনি সেটা বুঝতে পারছেন। But otherwise, what he said is partially true. আর না হলে সে যেটা বলছে সেটা হয়তো আংশিকভাবে সত্য। Red, yellow, blue is all part of white, but it's not fully white. আর সে যদি শুধুমাত্র লাল, হলুদ, নীল এই ৩ টে রংকেই মেশায় তাহলে সেটাতে সাদা হবে না। সেটা একটা আংশিক সাদা হবে। And then I see it as red, yellow, blue, green, but that's not white. I got to see the whole 7 to get white. So আর তাহলে সেটা সম্পূর্ণ সাদা হবে না এবং তারপর যদি আমি দেখি যে লাল, হলুদ এবং নীল এবং সবুজ বাকি ৪ টে রং থাকে তাহলেও এটা সম্পূর্ণ সাদা হবে না। আমাকে সম্পূর্ণ সবগুলো রং একসাথে করতে হবে তবেই সেটা সাদা হবে। truth is like that. আর সত্যও ঠিক এরকমই। Use that as an illustration of truth. আমি সত্যকে বোঝানোর জন্য এটাকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করলাম। What you've heard is partial truth. This partial truth is still not the whole thing. আর আপনি যদি আংশিক কোনো সত্যকে শোনেন, যদি কোনো একদিক শোনেন, অন্যদিক না শোনেন বা অন্যদিক শোনেন আরেক দিক না শোনেন তাহলে তাও সেটা সম্পূর্ণ বিষয় হবে না। And that's why it says he will not judge by what his eyes see or his ears hear. আর এই কারণে যিশাই ১১ অধ্যায়ে বলছে যে তিনি যা তার চোখে যা দেখেন বা তার কানে যা শোনেন সেই অনুযায়ী বিচার করবেন না। Now, if you've never done that till now, and I don't think all of us have done it till now, আর তাই আপনারা যদি এখনো পর্যন্ত এরকমটা না করে থাকেন আর আমার এটা মনে হয় যে আপনাদের মধ্যে কেউ এরকমটা করেছেন। we can start. আমরা এখন শুরু করতে পারি। Say, Lord, help me at least from now on to have a little more reverence for you. বলুন, প্রভু এখন থেকে তুমি আমাকে সাহায্য করো যেন আমি তোমার প্রতি আরো বেশি নিষ্ঠাবান হতে পারি। And that reverence comes not by singing in a very pious way on Sunday morning, no. আর ঈশ্বরের প্রতি নিষ্ঠা আপনার ধর্মীয়ভাবে গান করার দ্বারা আসে না। That reverence comes by saying, Lord, I want to know my limitations, আর ঈশ্বরের প্রতি নিষ্ঠা আসে আমাদের সীমাকে বোঝার দ্বারা। the limitations of my intellect and my mind. That all that I see may not be the full truth. আমাদের বুদ্ধিমত্তা এবং আমাদের মনের যে সীমা সেটাকে বোঝার দ্বারাই সেই ঈশ্বরের প্রতি নিষ্ঠা আসতে পারে যে আমি যেটা দেখছি বা যেটা শুনছি সেটা হয়তো সম্পূর্ণ সত্য নাও হতে পারে। And all that I hear may not be the full truth. যা কিছু আমি শুনছি সেটাও হয়তো সম্পূর্ণ সত্য না হতে পারে। So help me to receive it, but not pass a judgment. Wait. আর তাই আমাকে সাহায্য করো যেন আমি সেগুলো সব গ্রহণ করি কিন্তু আমি যেন সঙ্গে সঙ্গে বিচার করে না দিই দেখার সঙ্গেই বা শোনার সঙ্গেই। Till I have more understanding. আমি যেন অপেক্ষা করতে পারি যতক্ষণ না আমি সম্পূর্ণটা বুঝতে পারছি। And if we just follow that simple principle, I believe we will judge each other much less. আর আমি বিশ্বাস করি যদি আমরা এই সহজ সরল নীতিটাকে অনুসরণ করি তাহলে আমরা অন্যদেরকে অনেক কম বিচার করব। We will judge people much less, even our enemies. আমরা এমনকি আমাদের শত্রুদেরও অনেক কম বিচার করব। We don't have to judge them. God is their judge. এমনকি আমাদের শত্রুদেরও আমাদের বিচার করতে হবে না, ঈশ্বর তাদের বিচারকর্তা। Very important. এটা শেখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।